সুপ্রিয় বন্ধুরা, আপনারা সকলেই কেমন আছেন? আশা করি সৃষ্টিকর্তার অশেষ কৃপায় ভালোই আছেন। আজকের এই নতুন পর্বে আমরা জানতে যাচ্ছি 19 শতকের এক বুদ্ধিমান ব্যক্তি সম্পর্কে, যার নাম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছিলেন একজন খুবই বুদ্ধিমান ব্যক্তি, যার জন্ম হয় 1820 খ্রিস্টাব্দের 26শে সেপ্টেম্বর। পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার বীর সিংহ গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। তার পিতার নাম ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় এবং মাতার নাম ভগবতী দেবী। তার বংশপদবী বন্দ্যোপাধ্যায় এবং বিদ্যাসাগর তার উপাধি। ঈশ্বরচন্দ্র নিজ গ্রামে পাঠশালার পাঠ শেষ করে 8 বছর বয়সে পিতার সঙ্গে কলকাতায় আসেন। সেখানে শিবচরণ মল্লিকের বাড়ির পাঠশালায় 1 বছর অধ্যয়ন সম্পন্ন করে 1829 খ্রিস্টাব্দে সংস্কৃত কলেজে ভর্তি হন। এ কলেজে নিরবিচ্ছিন্ন 12 বছর অধ্যয়ন করে তিনি ব্যাকরণ, কাব্য, অলঙ্কার, বেদান্ত, স্মৃতি, ন্যায় ও জ্যোতিষশাস্ত্রের পাণ্ডিত্য অর্জন করেন। সকল পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়ে লাভ করেন বিদ্যাসাগর উপাধি। তিনি 1941 খ্রিস্টাব্দে ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগে হেড পণ্ডিত হিসেবে যোগদান করেন। পরে তিনি সংস্কৃত কলেজের অধ্যক্ষ পদে অধিষ্ঠিত হন। পরে সরকার কর্তৃক বিশেষ বিদ্যালয়ে পরিদর্শক নিযুক্ত হলে তারই তত্ত্বাবধানে 20টি মডেল স্কুল ও 35টি বালিকা বিদ্যালয় স্থাপিত হয়। নিজ অর্থ ব্যয়ে মেট্রোপলিটন কলেজ স্থাপন তার অন্যান্য কৃতিত্ব। ঈশ্বরচন্দ্রই প্রথম গদ্যে জ্যোতিচিহ্নের যথাযথ ব্যবহার করে বাংলা গদ্যে শৃঙ্খলা আনয়ন করেন। তাকে বলা হয় বাংলা গদ্যের প্রথম শিল্পী। শিক্ষকতা ছাড়াও সমাজ সংস্কার ও মুক্তিচিন্তার প্রচার ও প্রসারে তার অবদান তুলনারহিত। বিধবা বিবাহ, নারী শিক্ষা প্রচলনে এবং বহুবিবাহ ও বাল্যবিবাহের মতো সামাজিক অভিশাপ দূরীকরণে তার অবদান চিরস্মরণীয়। পাঠ্য বই রচনায় তার অসামান্য বিশার পরিচয় দিয়েছিলেন। প্রথম গ্রন্থের নাম হচ্ছে বেতাল পঞ্চবিংশতি। এছাড়া সংস্কৃত ব্যাকরণে উপক্রমিতা, বর্ণপরিচয়, শকুন্তলা, সীতার বনবাস, আখ্যান মঞ্জরি, ভ্রান্তিবিলাস তার উল্লেখযোগ্য গ্রন্থ। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 1891 খ্রিস্টাব্দের 19শে জুলাই কলকাতায় মৃত্যুবরণ করেন। তো বন্ধুরা, আপনাদের ধন্যবাদ জানাই আমাদের এই সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার জন্য, এবং যারা আমাদের চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন এবং ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেওয়ার অনুরোধ রইল। এই বলেই আমার ভিডিওটি এখানেই শেষ করছি।